বাংলাদেশ নির্বাচনের পরে বিভিন্ন এলাকার এই আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। বাঁশঝাড়ের ভিতরে, অন্ধকার একটা বাঁশঝাড়ের ভিতরে অনেকজন এই ব্যাপার নিয়ে মিটিং করতেছিল। আমরা ওই দিক দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করি এখানে কারা, তো এই কথা বলার সাথে সাথে ওদের সাথে যে অস্ত্র ছিল সেগুলো আমরা জানতাম না। সেই দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করে। এই হামলার এক পর্যায়ে আমার মাথায় কুপ মারে ছাত্রলীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট মাহবুব আছে, আজহারুল ইসলাম যুবলীগ করে, যুবলীগের শাহ আলম শামীম। আমরা দীর্ঘ 17 বছর দল করেছি, দলের নির্যাতনের শিকার হয়েছি, বিভিন্নভাবে কষ্ট নির্যাতন সহ্য করে দল করেছি। এখন যারা আওয়ামী লীগের প্রেতাত্মা তাদের দ্বারাও যদি এখন আমরা নির্যাতিত হই, তাহলে আমাদের এই দেশে সেই তো আওয়ামী লীগের দোসরদেরই শক্তি প্রতিফলিত হতে যাচ্ছে। বিগত 17 বছর যে স্ত্রী সন্তান বাবা মাকে ছেড়ে বনে বাজারে জঙ্গলে কত নির্ঘুম রাত কাটিয়েছি, সেটা আমরা যারা দুঃসময়ে ছিলাম তারা আর তাদের ফ্যামিলি আর উপরওয়ালাই শুধু জানে। পরিবারকে ছেড়ে আমরা দলের প্রতি ভালোবাসা, দলের প্রতি যে টান ছিল, দলের প্রতি যে মায়া ছিল, যে আমরা যদি দলের দেশের জন্য কিছু না করি, এই যে আওয়ামী শাসন যেভাবে জনগণের উপর এক নায়কতন্ত্র তৈরি করে ফেলেছে, এটা তো আর প্রতিহত করার কেউ নেই। সেই লক্ষ্যে আমরা কাজ করেছি, সবসময় দলের দুঃসময়ে কাজ করেছি। আওয়ামী লীগের লোকজন গোপন মিটিং এর মাধ্যমে নাশকতা পরিকল্পনা করে এবং তারই প্রতিহত করার জন্য আমরা কিছু সংখ্যক লোক যারা তাদের প্রতিহত করার জন্য যায়, তখন অতর্কিত হামলা করে আমাদেরকে এমনভাবে আঘাত করে, মৃত্যুর পর্যায়ক্রমে যা আঘাত করা দরকার তারা সব ধরনের সন্ত্রাসী হামলা করে আমার বাবা, আমার ভাই সকলকে তারা নৃশংসভাবে হত্যার উদ্দেশ্যে তারা হামলা করে। আমার বাবাকে সম্মুখে যখন পায় তখন আমার বাবার হাত ভেঙে দেয় এবং তাকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে, লোহা দিয়ে এবং লোহার পাইপ দিয়ে তা আমার বাবার হাতটা 3 খণ্ড করে অতর্কিত হামলা করে তারা হাত ভেঙে দেয় এবং আমার চাচাতো ভাই তার মাথার আঘাত করে মাথা ফাটিয়ে দেয়, হাত ভেঙে দেয়। আর এক চাচাতো ভাই আছে, ওনারও হাত ভেঙে দেয়। তারা উভয়ই জাতীয়তাবাদী দলের সাথে জড়িত, একজন যুব দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, আরেকজন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কাশিমপুর থানার যুগ্ম আহ্বায়ক। এবং এই হামলার দৃষ্টান্তমূলক আমি আমার জাতীয়তাবাদী দলের হাইকমান্ড এবং বাংলাদেশ প্রশাসনের ও ঊর্ধ্বতম কর্মকর্তাদের প্রতি নিয়মিত অনুরোধ থাকবে, তারা জানি এই নৃশংস হত্যা যে উদ্দেশ্যে যে হামলা করেছিল সেই হত্যার সঠিক বিচার চায় এবং